নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি সারপ্লাস বদলি কবে নাগাদ হবে তার টেন্টেটিভ ডেট আমি আপনাদের বলবো, যা আমি জানতে পেরেছি। তার সাথে সাথে সারপ্লাস বদলি তালিকায় অর্থাৎ প্রথম তালিকায় কতজনের বদলি হচ্ছে সেটাও আমি বলবো। এর সাথে আমি বলবো যে এই বদলি যে তালিকা আপনারা কোথায় পাবেন বা কিভাবে এই তালিকা প্রকাশিত হবে। এই তিনটি বিষয় নিয়ে আজকে সম্পূর্ণরূপে আমি আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটি আপনারা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না। তো যাই হোক, আমি আপনাদের যদি মনে থাকে যে আমি প্রায় এক মাস আগে বলেছিলাম যে 24 তারিখের পর অর্থাৎ মার্চ মাসের 24 তারিখের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে একটি মিটিং হওয়ার কথা আছে এবং তারপরেই অনেকগুলো তথ্য বদলি বিষয়ে আমি কিন্তু দেব। এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। মিউচুয়াল বা আপোষ বদলি, সাধারণ বদলিতে কিন্তু দপ্তর অতটা আগ্রহী নয়। পিটিআর মেনটেন করতে গেলে কিন্তু সারপ্লাস বদলি দরকার এবং দপ্তর সেদিকেই হাঁটছে এবং এই কথা আমি বারবার বলেছি। কিন্তু দপ্তর কবে করবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ বিষয়টি সম্পূর্ণরূপে দপ্তরে। আমি শুধু বলতে পারি যে কবে হতে পারে বা হতে চলেছে, এটুকুনি আমার পক্ষে বলা সম্ভব। এর বেশি কিন্তু বলা সম্ভব নয়, তাহলে কিন্তু অনেক নিয়মের বা নিয়ম বহির্ভূত অনেক কথা বলা হয়ে যাবে। গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে সারপ্লাস বদলি বিষয়ে, এবং সেখানে বলেছি যে 2023 সালে যে লো পিটিআর যুক্ত বিদ্যালয়ের তালিকা আপনারা পেয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় এসেছিল, খুব শীঘ্রই সেরকমই একটি লো পিটিআর যুক্ত বিদ্যালয়ে আরেকটি লিস্ট আসবে। সেই লিস্টে 2024-এর ডাইস যেভাবে ফিল আপ করা হয়েছে সেই অনুসারেই কিন্তু হবে। গতবারে 2023-এর যে লিস্টটি ছিল সেখানে 8,000-এর একটু বেশি বিদ্যালয়ের নাম ছিল। এবারে যেটা হচ্ছে সেটা কিন্তু প্রায় 9,000-এর ওপরে, 9,700 সামথিং এরকম বিদ্যালয় কিন্তু থাকছে। তো এই বিদ্যালয় পূর্বের যে লিস্ট সেখান থেকে কিছু বিদ্যালয়ের নাম বাদ যাচ্ছে এবং নতুন কিছু বিদ্যালয় সেখানে যুক্ত হচ্ছে। সেটা নিয়ে প্রায় 9,700 মতো বিদ্যালয়ের নাম কিন্তু প্রকাশিত হবে। এবার আসি, প্রথম যে তালিকা প্রকাশ হবে সেই তালিকায় কতজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী থাকবেন। এই তালিকায় কিন্তু প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিউ সেট আপ আপার প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু থাকবেন। আমি গতকাল আমার টেলিগ্রাম গ্রুপে বলেছিলাম 1,050-এর মতো, কিন্তু আজকে যেটা জানতে পেরেছি সেটা 1100 ক্রস করে গেছে। প্রায় 1200-র কাছাকাছি কিন্তু তালিকা তৈরি হয়ে গেছে। এই 24 ঘন্টার মধ্যে কিন্তু তালিকা বাড়ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তালিকাটা কিভাবে বাড়ছে এবং সেটা প্রায় 1600-র কাছাকাছি যাবে এরকম একটা অনুমান করা হচ্ছে। তাহলে বর্তমানে মানে আজকের ডেটে প্রায় 1100-র ওপরে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সারপ্লাস বদলির তালিকা কিন্তু রেডি। এবার আসি টেন্টেটিভ ডেটে, কবে নাগাদ এটা হবে। এপ্রিল মাস অর্থাৎ এই মাসে যদি কোনো কিছু অসুবিধে না হয় বা যদি কোনো আধিকারিক এর বিরোধিতা না করেন বা কেউ যদি এর বিরোধিতা না করে বা কোনো যদি প্রবলেম না থাকে, তাহলে আনুমানিক 20 তারিখের মধ্যেই কিন্তু বদলির লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এই বদলি লিস্টে কারা থাকছেন আমি তো বললাম যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা থাকছেন। তার মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সংখ্যা একটু কম হবে, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কিন্তু একটু বেশি হবে, যেটা জানতে পেরেছি। তাহলে এই তালিকায় শুধু তাই নয়, আগের যে সারপ্লাস যে তালিকা বেরিয়েছিল আপনাদের মনে আছে 2022 সালে একটা তালিকা বেরোয়। তো
সেই তালিকায় যারা রেকমেন্ডেশন বা ট্রান্সফার অর্ডার পাননি তাদেরও কিন্তু নাম এই তালিকায় থাকছে। তাহলে অনেকটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার হলো, যে যারা আমাকে প্রশ্ন করছেন অলরেডি, যে যারা ট্রান্সফার অর্ডার পেয়েছিল কিন্তু ট্রান্সফার রেকমেন্ডেশন পেয়েছিলেন কিন্তু অর্ডার পাননি, তাদের কি হবে? তো তাদের কিন্তু এই তালিকায় থাকছে নাম। তো এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আসি যে কিভাবে এই তালিকা জানতে পারবেন। এই তালিকা এসএসসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। আবার বলছি, এসএসসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে এই তালিকা। এবার আপনাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে তাহলে স্যার বদলিটা কিভাবে হবে? অনলাইনে হবে না অফলাইনে হবে, বা কিভাবে হবে? অপশন দেবে না দেবে না? এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে আমি বলতে পারছি না, মানে এটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, বা এই বিষয়ে আমি কিন্তু জানতে পারিনি, যার জন্য আমি আপনাদের বলতে পারছি না। তো সেটা আপনারা জেনে যাবেন। আমি চেষ্টা করছি কয়েকদিনের মধ্যে যদি আমি খবর পাই আমি জানিয়ে দেব। এবং তার সাথে সাথে মিউচুয়াল এবং সাধারণ বদলির কিছু তথ্য আমি দেব। তবে একটা জিনিস ধরে নিন যে এই সারপ্লাস বদলি না হওয়া পর্যন্ত সাধারণ বদলি কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা কিন্তু আপনারা একটু ধরে নিন, বা আপনারা অলরেডি উপলব্ধি করতেও পারছেন। এই রকম তথ্য আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ যেখানে যা আছে, আমার টেলিগ্রাম গ্রুপ, সেখানে অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছেন, আমি নিজেও আছি। ওখানে বদলি বিষয় বা অন্যান্য বিষয় কিন্তু আলোচনা হয়। আপনারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এবং আরও একটা কথা বলি একদম শেষে, টিএনসি ধারাকে হাতিয়ার করেই কিন্তু এই বদলি হবে, এবং ফোর্সলি কিন্তু এই বদলি হবে। আর যারা মিউচুয়াল বা সাধারণ বদলির জন্য কেসের মাধ্যমে বদলি নিতে চাইছেন, ওনারা কেস করতেই পারেন, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কিন্তু কোনো কিছু মন্তব্য করব না। আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন যে স্যার কেস করব কি না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কিছু বলবো না। তবে সারপ্লাস বদলির তালিকা যদি কোনো অসুবিধে না থেকে থাকে, তাহলে এপ্রিল মাস, মানে এই মাসে 20 তারিখের মধ্যেই কিন্তু এসএসসির ওয়েবসাইটে আপনারা জানতে পেরে যাবেন যে কোন কোন বিদ্যালয়ের কোন কোন শিক্ষক বদলি হচ্ছেন, তা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। আমি শুধু আনুমানিক তারিখটা আপনাদের জানালাম। বদলি সম্পর্কে এরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।